গুড মর্নিং এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। আগের ব্লগে তোমরা যেমনটা দেখেছিলে, আমরা এসেছি মধ্যম গ্রামে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটুখানি টফির সাথে সময় কাটাচ্ছি। অ্যান্ড তারপরে চলে এলো স্টেলা। ও এসে আমার কোলে কত সুন্দরভাবে বসে আছে, ভীষণ লক্ষ্মী মেয়েও। চুপচাপ আমার কোলে বসে বসে কী সুন্দর আদর খাচ্ছে। টফি আর স্টেলার বন্ডিংটা কিন্তু ভীষণ ভালো। ওরা দুজনকে দেখতে পেলে খুব খুশি হয়, ভীষণভাবে খেলা করে। যাই হোক, তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে এখন আমি খাচ্ছি কফি। সবাই মিলে বসে বসে গল্প করছি আর কফি খাচ্ছি। এরপরে কোনো আর ক্লিপস নেওয়া হয়নি, কারণ তারপর আমি লাঞ্চ করে নিয়েছি। অ্যান্ড বিকেলবেলা একটা জায়গায় বেরোনো আছে, চলো সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি অ্যান্ড এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, সেখানেই আমরা যাচ্ছি। সব জায়গাতেই সময় ঠিক আছে। হোয়াটসঅ্যাপে পাল্লা আছে তুমি পাল্লা আছে, আমি জানতাম না ব্যাপারটা। পাল্লা আছে কি বেশি বাট প্রোডাক্টস খুব ভালো। আমরা তো বেরিয়ে পড়েছি অ্যান্ড গাড়িতেও উঠে পড়েছি। অ্যান্ড এখান থেকে আমাদের প্রায় লাগবে 30 থেকে 35 মিনিটের কাছাকাছি বা তারও বেশি, কারণ রাস্তাঘাটে ভীষণ জ্যাম। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এই যে আমরা চলে এসেছি মেলার সামনে, এখানে এখন গাড়িটা পার্ক করা হবে, দেন যাব। এই যে মেলার মধ্যে এখন এন্ট্রি করছি। অ্যান্ড এই মেলাতে আমি এসেছি ফার্স্ট টাইম, এর আগে আসিনি। ফার্স্ট এখানে ঢুকেছি, ঢুকে এখন দেখছি যদি কিছু পছন্দ হয় দেন নেব। আপাতত আগে ঘুরে ঘুরে দেখে নিই সব কিছু। এখানে আমার বেশ কিছু জিনিস পছন্দ হলো, তাই দাঁড়িয়ে পড়লাম অ্যান্ড দেখছিলাম। আর ইয়াররিংসগুলো আমি দেখলে পাগল হয়ে যাই জাস্ট, তো ইয়াররিংস দেখেই আমি দাঁড়িয়ে পড়েছি। এখানে সব কোরিয়ান জুয়েলারি পাওয়া যাচ্ছিল অ্যান্ড একটা করে দেখছিলাম, দেখি ওকে দেখাচ্ছিলাম, কারণ ওর চয়েসটা আমার থেকে বেশি ভালো, তাই ও চয়েস করে দিলে আমি সেটাই নিই। এখন আমরা মেলা থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। ভিতরে প্রচুর ভিড়, তাই খুব বেশি ক্লিপস নিইনি। প্রায় অনেকটাই আমরা ঘুরে নিয়েছি অ্যান্ড অনেক কিছু কিনেও নিয়েছি। এখন এখানে একটুখানি বেরিয়ে এলাম, এসে এবারে একটুখানি কফি টফি খাবো, আইসক্রিম খাবো। এখানে এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে কখনো খাইনি। বানানোর ব্যাপারটাও বেশ ইউনিক, আইসক্রিমটা বেশ। এর আগে প্রায় অনেক রকম আইসক্রিম আমি ট্রাই করেছি, রোল আইসক্রিম সব কিছু ট্রাই করেছি, বাট এই ঝুড়ি ব্যাপারটা, এই আইসক্রিম কিন্তু আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম করব। দেখে বেশ ভালো লাগছে, মানে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, বাট এত বানাতে টাইম নিচ্ছে যে কি বলবো। কোনো আইসক্রিম বলো, ফুচকার দোকানের সামনে বলো, দাঁড়িয়ে বানানো দেখাটা খুব কষ্টের, সিরিয়াসলি।
আচ্ছা, শীতকালেও তোমরা কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আইসক্রিমটা খেলাম, জাস্ট মারাত্মক খেতে ছিল। তারপরে চলে এলাম কফি খেতে। এখানে আমরা বসে বসে আড্ডা মারছি অ্যান্ড কফি অর্ডার করে দিয়েছি, একটু টাইম লাগছে। এরপর আমি অর্ডার করেছিলাম কোল্ড কফি অ্যান্ড প্রিয়াঙ্কা দিয়ে অর্ডার করেছিল বোবা। দুজনেরটা আসতে প্রায় 15-20 মিনিট লেগে গেছিলো। সৌভিকদা অ্যান্ড সোনু ওরা দুজন খাচ্ছে হট কফি, আর আমি আর প্রিয়াঙ্কা দিয়ে খাচ্ছি কোল্ড কফি অ্যান্ড বোবা। এই দুটোই খাচ্ছি, চেঞ্জ করে করে খাচ্ছি দুজনে। এখানে ব্যাপারটা হয়েছে কি, সোনু হচ্ছে একদম ঠান্ডা জিনিস খায় না, আর প্রিয়াঙ্কা দিয়ে ওকে ঠান্ডা জিনিস খাওয়াবেই যে কোনোভাবে। তাই কি করছে দেখো দুজনে। আমরা মোটামুটি 4 জন থাকলে একসাথে ভীষণ মজা করি। অ্যাকচুয়ালি মানে সত্যি বলতে প্রচুর ভেলতাল করি। আর এখানে দুজনে কি বলে হাসছিলাম, যাই হোক সেটা আর শোনাচ্ছি না। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই যে এটা হচ্ছে মেবি সেই জায়গাটা যেখানে সোনাঝুরি হাটটা বসে, যতদূর আমি ইউটিউবে দেখেছি। যাই হোক কোনো একটা দিন যাবো যেখানে সেদিন সোনাঝুরি হাটটা বসবে ওখানে। এভাবে আমরা চলে এলাম বাড়িতে অ্যান্ড টফি আমার উপর ভীষণ রাগ করে আছে, ওকে যেহেতু ছেড়ে চলে গিয়েছিলাম। আর এখানে একটু ফ্রেশ হয়ে আমরা বসলাম, গল্প টল্প করছিলাম। আর কিছুক্ষণ পরেই একটু রাত হলে, রাস্তাঘাট ফাঁকা হলে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। এখন প্রায় বাজে 10টার কাছাকাছি আর আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাব আবার ডায়মন্ড হারবারে। গান শুনতে শুনতে তাহলে চলে এলাম বাড়িতে অ্যান্ড চাউমিন থেকে রাতে ডিনারটা নিয়েও চলে এসেছি। এবার ডিনার করে নেব। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে দিও। চলো টাটা।